আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, এমনটা ডুরান্ট কমিটির তরফ থেকে জানানো হয়েছে। ম্যাচ ভেস্তে গেলেও যুব ভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকেরা। নির্ধারিত সময় রয়েছে তার জন্য 5টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু এই যে দুই শিবিরের যারা একেবারে যারা প্রতিবাদ করবেন তারা সামিল হবেন। কিন্তু তার আগে ইতিমধ্যেই পুলিশের মোতায়েন সেখানে লক্ষ্য করা যাচ্ছে যুব ভারতীর বাইরের সামনে। এই দেখতে পাচ্ছেন একেবারে মোহনবাগানের যেমন পতাকা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা, ইস্টবেঙ্গলের দলীয় পতাকা ক্রমশ আসতে শুরু করছে এবং এই যাতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের তরফে মোতায়েন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে একেবারে বিধাননগর কমিশনারের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। এই প্রতিবাদের নামে অশান্তি সৃষ্টির ইন্ধন থাকতে পারে এই আশঙ্কা করে ডার্বি বাতিল ঘোষণা করা হয়েছে। ডার্বি বাতিল হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও দুই শিবিরের যারা প্রতিবাদী তারা আজকে বিকেল 5টা থেকে একটা কর্মসূচির ঘোষণা করেছেন, অর্থাৎ 1 ঘন্টারও কম সময় এই মুহূর্তে বাকি রয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি একেবারে যুব ভারতীর ক্রীড়াঙ্গনের বাইরে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের আটকানোর জন্য আপনারা আছেন, নিশ্চয়ই আমরা যদি কিছু বিশৃঙ্খলা করি আপনারা নিশ্চয়ই আটকাবেন, কিন্তু আমরা এমন কিছু করব না, যার জন্য আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা সারা এশিয়ার সবচেয়ে ঐতিহাসিক ডার্বি সেটা আজকে বন্ধ হয়ে গেল। 66,000 লোক, অথচ কোটি কোটি লোক টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হলো, যেটা ঐতিহাসিক ডুরান্ট কাপ। আমি বলবো এটা আমাদের সবার পক্ষে লজ্জার। কি লজ্জার কিনা? আমরা খালি হাতে আসি, আমাদের অস্ত্র কি? খালি হাত মোবাইল, ম্যাক্সিমাম ছাতা, অথচ আমাদের জন্য এতগুলো পুলিশ। অল ওভার ইন্ডিয়াতে ডার্বি জুড়ে ডার্বি একটা সারা এশিয়ার আমরা আমাদের কথাটা একটু শুনুন। আমরা আপনারা নিশ্চিতই এখানে দেখেছেন প্রপার টিভিতে প্রেস ব্রিফ করা হলো, তো ওখানে বলা হয়ে গেছে কি আপনারা তো এখানে শান্তিভাবে করছেন, ঠিক আছে, অবস্থান করছেন, দ্যাট ইজ ওকে। বাট এর মধ্যে এটা হয়ে যাচ্ছে কি এর মধ্যে কিছু ইনপুট পাওয়া যাচ্ছে কি এটা আপনাদের মধ্যে ঢুকে কিছু লোক উল্টাপাল্টা জিনিসটা করতে পারে, ঠিক আছে। ওটা আছে ভিডিও ওটা অডিও যে আছে ওটা দেওয়া হয়েছে, আপনারা আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। আমরা বলি কি পেরিফেরি থেকে ওই যে পেরিফেরি আছে এখান থেকে 200 মিটার পর্যন্ত, ঠিক আছে। 144 যে আছে পুরানো সিআরপিসিতে 144, এটা নতুন যে বিএনএসএসের আন্ডারে 163 আন্ডারে ওটা আমরা 144 লাগানো আছে। তো এর মধ্যে 5টার বেশি লোক এটা এখানে না জোর হবে, ঠিক আছে। তো এখন 4টা থেকে ওটা এনফোর্স হবে। নাও ইউ অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আপনারা নিশ্চিত নিজে বলেছেন, তো ইউ প্লিজ লিভ দিস প্লেস আপ টু 200 মিটার, ঠিক আছে। কতটা জায়গা? 200 মিটার, ঠিক আছে। চলুন আপনারা চলো না কাদাপাড়া উইদিন 200 মিটার। কাদাপাড়া আপনি বাইপাসের উপরে একটা কথা পরে জিজ্ঞেস করবেন না, অন প্রেস সবার সামনে জিজ্ঞেস করতেই পারি, অন প্রেস সবার সামনে জিজ্ঞেস করতেই পারি। আমাদের ডার্বিটা যেই কারণে ক্যান্সেল হলো, পর্যাপ্ত পুলিশ দেওয়ার ছিল না বলে অল ওভার এশিয়াতে আমাদের স্টেটের জন্য এটা কি ভালো খবর যে আমাদের পুলিশ প্রোটেকশন পাচ্ছে না বলে একটা খেলা হতে পারছে না অল ওভার স্টেটে? এটা কি ভালো খবর? আপনারা পুলিশের জায়গায় দাঁড়িয়ে আপনারা পুলিশের জায়গায় এগুলো বলা আছে না। একেবারে আপনারা শুনলেন দুই শিবিরের সমর্থকদের তরফে পুলিশের কাছে এই প্রশ্ন করা হচ্ছে যে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে একটা ডার্বি অর্গানাইজ করাতে না পারা এটা কতটা গৌরবজনক বিষয় পুলিশের কাছে। কিন্তু আমি সরাসরি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে আপনাদের নিয়ে যাব। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন এবং সৌমিত্রর সঙ্গে ইস্টবেঙ্গল সমর্থক সৌরিশ পাল আমাদের সঙ্গে তার সঙ্গে রয়েছেন। কিন্তু তার আগে একবার এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে রেখেছি। এই যে ছবি দেখছেন একেবারে সেখান থেকে যারা সমর্থক জড়ো হচ্ছিলেন যাতে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, পার্থ প্রতিম ঘোষ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। পার্থ, বলো এই মুহূর্তে ছবিটা কি?
রাজ্যে বিভিন্ন প্রান্তে সেই আওয়াজ কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শোনো, লাল হলুদ হোক বা সবুজ বেলুন, সবাই দুপক্ষে যারা এক হয়ে আজকে কিন্তু বিচার চাইছেন এবং যে বিষয় বলতে উই ওয়ান্ট জাস্টিস। আমার সহকারী পার্থকে দেখাতে বলছি, বড় করে হাত না। দাঁড়িয়েছেন এখানে শ্রমিকরা। একেবারে বিচারের দাবিতে দুই শিবিরের যারা সমর্থক রয়েছেন তারা গর্জে উঠছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সৌরিশ পাল ইস্টবেঙ্গল সমর্থক, তার সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌমিত্র রায়, সরাসরি কথা বলবো এবার তার সঙ্গে। সৌমিত্র, একেবারে 5টা থেকে কর্মসূচি, এই অবস্থায় সৌরিশ পালকে সরাসরি প্রশ্ন, কি করবেন তারা? একদমই দেখো শুভজিৎ, যে ইস্টবেঙ্গল সমর্থক সৌরিশ পাল আজ সকাল থেকে সংবাদের শিরোনামে তাকে বিধাননগর দক্ষিণ পুলিশের তরফে ফোন করা হয়েছিল যাতে তিনি আজকের কর্মসূচিতে না আসেন, কিন্তু ইতিমধ্যেই সৌরিশ পাল এই সল্টলেক স্টেডিয়ামের সামনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তোমাকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি। সৌরিশ পাল এবং আরেকটা কেমন নজিরবিহীন ছবি শুভজিৎ, তুমি দেখো সৌরিশ পালের চারদিকে ঘিরে রয়েছে মোহনবাগানের যে ফ্যান্স ক্লাব, মেরিনার্স বেস ক্যাম্পের আল্ট্রাসের যারা সদস্য রয়েছে তারা। কেমন নজিরবিহীন ছবি যে সৌরিশ পাল আজ ইস্টবেঙ্গল সমর্থক সকাল থেকেই সংবাদের শিরোনামে, তার সঙ্গে একটি তার যে অডিও আজকে ভাইরাল হয়েছে, তাকে গতকাল রাত্রি 9:45 নাগাদ পুলিশের তরফে ফোন করে বলা হয়েছিল যাতে আজকে সল্টলেক স্টেডিয়ামে না আসে। তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং মোহনবাগানের যে ফ্যান্স ক্লাবের যারা সদস্য তাকে তারা ঘিরে রয়েছেন। ফলে এখানে সবুজ মেরুন লাল হলুদ দুটো একেবারে মিলে গেছে। ডার্বি বাতিল হয়েছে কিন্তু তা সত্ত্বেও সমর্থকরা একেবারে মিলে গেছে। সরাসরি সৌরিশ পালের সঙ্গে কথা বলে নেব যে আজকে কি অভিজ্ঞতা হলো, তুমি সোদপুর থেকে যখন সল্টলেক স্টেডিয়ামে এলে কি অভিজ্ঞতা হলো, রাস্তায় কি দেখলে? প্রথম কথা, এত পুলিশ প্রথমে বলেছিল তারা নিরাপত্তা দিতে পারবে না, তো যে নিরাপত্তার কারণে ডার্বিটি বাতিল করা হলো। কিন্তু আমি যা রাস্তাঘাটে পুলিশ দেখলাম, উল্টোডাঙ্গা স্টেশনে পুলিশ হেলমেট পরে বসে আছে এবং আমার সাথে সবাই ছিল, ওরা দেখেছে। বাসে পর্যন্ত পুলিশ এবং এত পুলিশ বাইপাস জুড়ে, তাহলে তো ডার্বিটা করিয়ে দিলেই পারত। নিরাপত্তার কারণে যদি ডার্বি বাতিল হয়ে থাকে তাহলে এত পুলিশ এলো কোথা থেকে আজকের দিনে? ঠিক আছে, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। ঠিক আছে, প্রথমবার দেখলাম আমরা একটা শান্তিপূর্ণ মিছিলের আবেদন করেছিলাম এবং আমরা সেটা নিয়েই এগোচ্ছিলাম। কালকে রাত থেকে প্রত্যেককে ফোন করে, মোহনবাগান সমর্থক ইস্টবেঙ্গল সমর্থকদের ফোন করে যে হুমকিটা দেওয়া হলো যে আপনারা আসবেন না, আপনারা আসলে কিন্তু তুলে নেওয়া হবে। ঠিক আছে, এবং ইভেন আজকে সকালেও আমার একটি বন্ধুকে ফোন করে বলা হলো আসলেই তুলে নেওয়া হবে। তো এগুলো করে তারা কি প্রমাণ করতে চাইলে? 144 ধারে এত ব্যারিকেড, এত কিছু, তো ডার্বির দিন আমরা দেখেছি। আমার একটা প্রশ্ন, তুমি ইস্টবেঙ্গল সমর্থক, তোমার পেছন দিকে আজকে মোহনবাগান সমর্থকরা তোমাকে ঘিরে রয়েছে, এরকম ছবি কি তুমি আগে কখনো দেখেছো? ছিল, এটা তো হওয়ারই ছিল। আমরা তো এই জন্যই এই ডার্বিটাকে বেছে নিয়েছিলাম যে প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক একজোট হয়ে স্লোগানটা তুলবে, যেটা হয়তো 90 মিনিট গ্যালারির ভেতরে চলতো। কিন্তু ডার্বিটি বাতিল করে পুলিশ প্রশাসন এবং সরকার সেটাই আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা রাস্তায় নামতে এবার বাধ্য হলাম। তাহলে এটা আরও বড় একটা চরিত্র নেবে। কিন্তু আমরা আবারও বলছি, আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, আমরা কোনো রকমের ঝামেলা চাই না, কোনো রকমের ঝগড়া চাই না। এই 144 যারা জারি করে এত ব্যারিকেড তো ডার্বির দিন আমরা দেখেছি, কিন্তু ক্রাউড কন্ট্রোলের জন্য। আজকে কিসের জন্য? আজকে ডার্বিটি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কিসের জন্য এত পুলিশ এখানে? এটা তো প্রশাসনকে জবাব দেবে। আমি একজন মোহনবাগান যিনি সমর্থক তার সঙ্গে কথা বলবো। আজকে ডার্বি ছিল, ডার্বি বাতিল হয়েছে, তুমি মোহনবাগান সমর্থক, সৌরিশ পাল ইস্টবেঙ্গল সমর্থক। গতকাল রাত্রিবেলা বিধাননগরের দক্ষিণ পুলিশ স্টেশনের তরফ থেকে তার কাছে ফোন গিয়েছিল, একাধিক ইস্টবেঙ্গলের সমর্থকের কাছে ফোন গেছে। আশা করি মোহনবাগান সমর্থকের কাছে গেছে কিনা এই খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। ফলে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, কি বলবে? মোহনবাগান ইস্টবেঙ্গল তো একে অপরের পরিপূরক, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে দিনে যদি খেলাটা না হয়, বাঙালি সব খেলার সেরা বাঙালি প্রিয় ফুটবল বলা হয়, সেই ফুটবলটা যদি আমাদের কাছ থেকে কেড়ে না হয়, থেকে লজ্জার কিছু থাকে না। কী কারণে কেড়ে না হলো? শুধুমাত্র এই রিজনে যে আমরা দুই ক্লাবের পক্ষ থেকেই হয়তো আজকের দিনে কিছু ব্যানার টিফো থাকতো মাঠে। কিসের দাবিতে থাকতো? আমাদেরই এক বোন, আমাদেরই একজন সহনাগরিক, একজন মহিলা, তিনি আজকে আক্রান্ত হয়েছেন।
তিনি আজকে আক্রান্ত হয়েছেন, তিনি আজকে নির্যাতিতা, তিনি মারা গেছেন। একটা মায়ের কোল খালি হয়েছে, একজন বাবা তার কন্যাকে হারিয়েছেন। আমার বাড়ি শ্যামনগরে, খুব কাছাকাছি সোদপুরে এই জায়গা। কালকে আমি দেখছিলাম যাওয়ার সময়, ও সোদপুরেই থাকে। আমাকে সেই চেম্বারটা দেখাচ্ছিল, ডিসপেন্সারিতে উনি বসতেন, তার নামটা এখনও সেখানে লেখা রয়েছে, কালকেই মশা হচ্ছিল। আমরা সেই সময় ওখান দিয়ে পাস করছি। মানে খুব কষ্টের জায়গা যে আজকে গণতান্ত্রিক দেশে শুধুমাত্র আমরা তো কোনো খারাপ বার্তা দিতে। সমর্থকদের কাছে ফোন গেছে গতকাল রাত্রিবেলা, একাধিক ইস্টবেঙ্গল সমর্থকের কাছে, সৌরিশ পোলের কাছে ফোন গেছে, তার পাশে তুমি দাঁড়িয়ে রয়েছো। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে ঘটি বাঙাল কোনো বিভেদ নেই। আমি নিজে একজন বাঙাল হয়েও মোহনবাগান সমর্থক, আমার পাশে যারা আছে তারা কেউ বাঙাল কেউ ঘটি, কিন্তু দিনের শেষে মোহনবাগান ইস্টবেঙ্গল আমাদের আইডেন্টিটি। একে অপরের আমরা পরিপূরক। দুজনে যদি কেউ না থাকে তাহলে আরেকজনের কোনো থাকার কোনো মানে যে সারবত্তাটা সেটা থেকেই যায় না। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পা থেকে যদি ফুটবল কেড়ে না হয় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনে একসঙ্গে প্রতিবাদ করবে, এটা হওয়ার ছিল। তো আজকের দিনে যেটা এই মুহূর্তে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা যেভাবে কর্ডন অফ করা হয়েছে। আমাদের অসংখ্য সমর্থকরা আসছিল যারা আজকে টিকিট কেটেছিল, কেউ তাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা আপাতত ঠিক করেছি, আমরা এই এরিয়া যেখানে ওনারা 144 হোয়াটএভার 163 যেটা জারি করেছেন, ঠিক আছে, ওনাদের রেসপেক্ট জানাই। ওনারা যেটা করেছেন এই এরিয়া ওনাদের যখন ঠিক করেছেন, আমরা এখান থেকে সরে ফুলবাগানের ক্রস করে কিছুটা এরিয়াতে চলে যাবো, যে এরিয়াতে বিধাননগর পুলিশের আন্ডারে নয়, এবং যেখানে ওনাদের এই ধরনের কোনো জমায়েত করা যাবে না বা কোনো ডেমনস্ট্রেশন করা যাবে না। শুভজিৎ, তুমি শুনতেই পেলে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা বলছে যে এই দুটো দল একে অপরের পরিপূরক। মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগানের গুরুত্ব নেই। ফলে এই চিরপ্রতিদ্বন্দ্বী দল একেবারে লাল হলুদ সবুজ মেরুন মিলে গিয়েছে। আজকে সৌমিত্র নজিরবিহীন ছবি, এবং দুপক্ষই দুই শিবির থেকে বলা হচ্ছে এটাই হওয়ার ছিল। পাশাপাশি ইস্টবেঙ্গলের পতাকা, মোহনবাগানের পতাকা পথ করে উঠছে। ইস্টবেঙ্গল সমর্থককে মোহনবাগান সমর্থকেরা ঘিরে যেন সুরক্ষা দিচ্ছেন, এই একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এইটা কিন্তু এই কারণে সম্ভব হয়েছে সুবিচারের দাবি, জাস্টিসের দাবিকে কেন্দ্র করে।